অতীতে কখনোই এতগুলো মিডিয়ার উপরে কোনো হামলা কখনো আমরা দেখি নাই। আজকে বসুন্ধরার উপর আঘাত মানে সমগ্র জনগণের উপর আঘাত। এই বসুন্ধরার যে পণ্যগুলো বিক্রি করে সমগ্র বাংলাদেশের হিন্দু মুসলিম সমস্ত মানুষ ব্যবসা করে খাচ্ছে। যদি আসামিদেরকে শাস্তি না হয় তাহলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা আজকে সত্যিকার অর্থেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই জিনিসগুলো অবলোকনগুলো করলাম। অতীতে কখনোই এতগুলো মিডিয়ার উপরে কোনো হামলা কখনো আমরা দেখি নাই। এই মিডিয়ার উপরে শুধু হামলা, এটা শুধু মিডিয়া আমি বলবো না, কারণ এই বসুন্ধরা গ্রুপ এটা সমগ্র বাংলাদেশের জনগণের বন্ধু এবং গরিব। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই বিভিন্ন পর্ব উপলক্ষে তারা গরিব জনসাধারণের জন্য বিনামূল্যে খাবার দাবার পোশাক পরিচ্ছদ, শীতকালের সময় আমরা দেখেছি কম্বল বিতরণ হচ্ছে। এবং এই যে আজকে বসুন্ধরা গ্রুপের যে পণ্যগুলো তারা যে উৎপাদন করে একেবারে অল্প মূল্যে দেয়, দিতে বাধ্য হয় অন্য কোম্পানিগুলো বসুন্ধরার কারণে। আজকে বসুন্ধরার উপর আঘাত মানে সমগ্র জনগণের উপর আঘাত। এই বসুন্ধরার যে পণ্যগুলো বিক্রি করে সমগ্র বাংলাদেশের হিন্দু মুসলিম সমস্ত মানুষ ব্যবসা করে খাচ্ছে। আজকে তাদের প্রতিষ্ঠানে চাকরি করে বহু মানুষ করছে। এই যে গণমাধ্যম এবং বসুন্ধরার যে আজকে কালের কণ্ঠ, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন তো মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং দেখা গেছে অন্য পত্রিকার চেয়ে অর্ধেক দামে তারা ভর্তুকি মূল্যে সমস্ত মানুষের কাছে দেয় এবং সমস্ত মানুষের কথা তারা প্রচার করে। এবং এই যে অধিকার আন্দোলন, বাংলাদেশের মানুষের মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হয় গণমাধ্যমের মাধ্যমে। আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করতে যারা চায় তাদের কঠোর শাস্তি চাই আমরা, এবং এইটার জন্য দীর্ঘমেয়াদী না, অল্প সময়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এটা হলো আমাদের দাবি এবং এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং আমি মনে করি এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনায় যদি আসামিদেরকে দ্রুত বিচার শাস্তি না হয় তাহলে বাংলাদেশ একটা অন্ধকারে নিমজ্জিত হবে। আপনার মিডিয়া যদি যদি না প্রচার না করে, মিডিয়া যদি বেঁচে না থাকে স্বাধীনভাবে, তাহলে তো বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।